এই এই তিস্তা বাঁচাও কর্মসূচি নতুন কোনো পরিকল্পনা, এটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আন্দোলনের একটা অংশ আজকে মশাল পর্যন্ত আমাদের দাবি তিস্তা পাড়ের লোকদেরকে আমাদের রক্ষা করতে হবে। আর আমরা সারা জীবন আন্দোলন করছি, কেউ কিন্তু আমাদের আন্দোলনকে সাড়া দেয়নি। সবাই সব সাথে আসে আর আমাদেরকে আশ্বস্ত করে যে হবে হবে। এইভাবে আমাদের জীবন থেকে প্রায় 40-45 বছর চলে গেছে। আমরা আজকে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়েছে। তিস্তা পাড়ের লোক কিন্তু তিস্তা পারে নাই, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তাদেরকে আবার সংগঠিত করতে চাচ্ছি। আমাদের দাবি একটাই, এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত করতেই হবে, করতে হবে, এটা আমাদের জোর দাবি। এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে খেটে খাওয়া গরিব থেকে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এখানে এলাকার উন্নয়ন ঘটবে, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ স্থাপিত হবে, এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানে অনেক বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এখানে পর্যটন নগরী গড়ে উঠবে, এখানে আপনার রাস্তাঘাটের পরিবর্তন হবে, কাউনি একটা স্যাটেলাইট শহর হবে, এখানে আইটি সেক্টর হবে। আমাদের এলাকার লোকরা আর ঢাকা সাভারে যাওয়া লাগবে, আমাদের এলাকার লোকরা আর আমাদেরকে মাওনা যেতে হবে না, আমাদের এলাকার লোকদেরকে আর নারায়ণগঞ্জে যেতে হবে না। আমাদের এলাকার লোক এখানে এখানে খাবে, এখানে পড়বে, এখানে কাজ করবে। এইটাই আমাদের চাওয়া, এইটাই আমাদের আমাদের সহ সমন্বয়ক জনাব নজরুল হক ভরসার ডাকে আজকে প্রধান সমন্বয়ক আসাদুল হক তৈমুর ডাকে 11টি পয়েন্টে এই মশাল প্রজ্বলন অনুষ্ঠান চলছে। এটা আমাদের তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়নের অবিলম্বে বাস্তবায়নের যে দায়, সেটা আমরা আমাদের দাবি, সেই দাবির আঙ্গিকেই কিন্তু আজকের আমাদের এই প্রোগ্রাম। আমরা এর আগে স্মারকলিপি দিয়েছি, গণমিছিল করেছি, আজকে আমাদের লাস্ট একটা প্রোগ্রাম চলছে। আজকে এটা মশাল প্রজ্বলন করব। এরপরে যদি এই মেগা প্রকল্প, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত না হয়, তাহলে আমাদের অবশ্যই এই সহ সমন্বয়ক এবং প্রধান সমন্বয়করা বসে যে কোনো সিদ্ধান্ত নেবে। আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাউনিয়া উপজেলার সর্বস্তরের মানুষ এই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য যতদিন পর্যন্ত আন্দোলন করা প্রয়োজন, আমরা ততদিন পর্যন্ত স্লোগান দিচ্ছে জাগোবাহে তিস্তা বাঁচাই। এই তিস্তা পাড়ের যে যারা ক্ষতিগ্রস্ত